নমস্কার। আমাদের আজকের আলোচনার বিষয় বিদ্যাঞ্জলি প্রোগ্রাম। এ বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন গত মে মাসের 20 তারিখে একটি আদেশনামা প্রকাশ করেছে। সেই চিঠিটি পাঠানো হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক ও মাধ্যমিক এবং প্রতিটি জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতিদের উদ্দেশ্যে, এবং সেই চিঠির কপি প্রদান করা হয়েছে জেলা শিক্ষা আধিকারিক সমগ্র শিক্ষা মিশনকেও। কিন্তু এই নতুন করে এই প্রজেক্ট কি, বিদ্যাঞ্জলি প্রজেক্ট, এই বিদ্যাঞ্জলি প্রকল্প বিষয়েই আজকে কিছু কথা বলছি। পশ্চিমবঙ্গে বিদ্যাঞ্জলি প্রকল্প শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত। শিক্ষা কোনো একক সরকারি দপ্তরের দায়িত্ব নয়, বরং একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে সমাজের সর্বস্তরের মানুষের যৌথ অবদান অত্যন্ত জরুরি। এই ভাবনার উপর ভিত্তি করেই ভারত সরকারের শিক্ষা মন্ত্রক দেশ জুড়ে বিদ্যাঞ্জলি নামক একটি অভিনব পোর্টাল ও উদ্যোগের সূচনা করেছে। পশ্চিমবঙ্গ সরকারও এই প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে রাজ্যের বিদ্যালয় স্তরে এর সফল রূপায়ণে সক্রিয় ভূমিকা পালন করছে। এটি মূলত একটি স্কুল স্বেচ্ছাসেবক পরিচালন কর্মসূচি, যা সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির সামগ্রিক মানোন্নয়নে সমাজের সাধারণ মানুষকে অংশীদার হতে আহ্বান জানায়। বিদ্যাঞ্জলি প্রকল্পের প্রধান লক্ষ্য হল দেশের শিক্ষা ব্যবস্থাকে কেবল সরকারি পরিকাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সম্পদ ও মেধার সাথে বিদ্যালয়গুলির সরাসরি সংযোগ স্থাপন করা। এর মূল উদ্দেশ্যগুলি হল স্বেচ্ছাসেবী মনোভাবের বিকাশ করা, সমাজের সফল শিক্ষিত ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের সরকারি স্কুলগুলির সাথে যুক্ত করা, অবকাঠামোগত উন্নয়ন করা, সরকারি অনুদানের পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা এবং ব্যক্তিগত দানের মাধ্যমে স্কুলের পরিকাঠামোকে উন্নত করা, গুণগত শিক্ষার প্রসার করা, প্রথাগত শিক্ষক শিক্ষিকার বাইরেও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের অভিজ্ঞতার সুবিধা পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়া। পশ্চিমবঙ্গে এই প্রকল্পের কার্যকারিতা ও ক্ষেত্রসমূহ তা একটু বিস্তৃত, একটু জেনে নিই। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে বিদ্যাঞ্জলি প্রকল্পের মাধ্যমে মূল দুটি স্তরে সাহায্য নেওয়া হচ্ছে। আর একবার বলি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য এই প্রকল্পে সাহায্য নেওয়া হচ্ছে। প্রথমত, মেধা ও দক্ষতা ভিত্তিক অবদান। রাজ্যের বহু বিদ্যালয়ে শিক্ষক বা পরিকাঠামোর ঘাটতি পূরণে সাধারণ নাগরিকেরা শিক্ষকতার ভূমিকা নিতে পারেন। কোনো ব্যক্তি পারিশ্রমিক ছাড়াই তার মেধা ও সময় দান করতে পারেন, যেমন বিশেষ ক্লাস নেওয়া। অবসরপ্রাপ্ত শিক্ষক, অধ্যাপক বা সরকারি আধিকারিকেরা বিজ্ঞান, গণিত বা ইংরেজি বিষয়ে বিশেষ ক্লাস নিতে পারেন। সহ পাঠ্যক্রমিক কার্যাবলী যেমন নাচ, গান, ছবি আঁকা, নাটক, যোগব্যায়াম বা খেলাধুলার প্রশিক্ষক হিসেবে স্থানীয় স্তরের গুণীজনদের অবদান রাখতে পারেন। ক্যারিয়ার কাউন্সিলিং যেমন উচ্চতর ক্লাসের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কর্মজীবন বা বৃত্তিমূলক শিক্ষার দিশা দেখাতে পেশাদাররা এগিয়ে আসতে পারেন। দ্বিতীয়ত, সম্পদ বা পরিকাঠামোগত অবদান। বিদ্যাঞ্জলি পোর্টালের মাধ্যমে কোনো ব্যক্তি বা সংস্থা সরাসরি কোনো আর্থিক অনুদান না নিয়ে বিদ্যালয়ের প্রয়োজনীয় অনুযায়ী প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিতে পারেন। এর মধ্যে রয়েছে ডিজিটাল পরিকাঠামো, কম্পিউটার, প্রজেক্টর, স্মার্ট ক্লাসরুমের সরঞ্জাম বা ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা। প্রাথমিক প্রয়োজনীয়তার মধ্যে ক্লাসরুমের বেঞ্চ, ফ্যান, পানীয় জলের ফিল্টার, ব্ল্যাকবোর্ড বা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান করা। শিক্ষণ সামগ্রী হিসাবে লাইব্রেরির জন্য বই, ল্যাবরেটরির সরঞ্জাম বা খেলাধুলার কিট দান করতে পারেন। কিভাবে কাজ করে এই প্রকল্প? এই সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালিত হয় বিদ্যাঞ্জলি 2.0 অনলাইন পোর্টালের মাধ্যমে। এটি অত্যন্ত স্বচ্ছ এবং সহজ। প্রথমে পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বা সাহায্যপ্রাপ্ত স্কুল তাদের কী ধরনের সাহায্য প্রয়োজন, যেমন ইংরেজি শিক্ষক বা 5টি ফ্যান,
তা পোর্টালে তালিকাভুক্ত করেন। অন্যদিকে সমাজের কোনো ব্যক্তি, যেমন একজন আইটি পেশাদার বা অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, কোনো সংস্থা বা ক্লাব পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করেন। তারা তাদের সুবিধা মতো এলাকার স্কুল বেছে নেন এবং স্কুলের চাহিদা অনুযায়ী সময় ও সামগ্রী দিয়ে সাহায্য করেন। এখানে কোনো রকম আর্থিক লেনদেনের সুযোগ না থাকায় দুর্নীতির কোনো স্থান থাকে না। পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে বিদ্যাঞ্জলি প্রকল্পের গুরুত্ব কতখানি সেটা দেখা দরকার। পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরতলির এলাকার বহু সরকারি স্কুলে এখনও আধুনিক প্রযুক্তি ও উন্নত পরিকাঠামোর অভাব রয়েছে। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে শিক্ষাক্ষেত্রে বিপুল খরচ করলেও বিদ্যাঞ্জলি প্রকল্প সেখানে একটি বড় পরিপূরক হিসেবে কাজ করছে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়ারাও শহরের আধুনিক সুযোগ সুবিধা এবং বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্য পাওয়ার সুযোগ পাচ্ছে। বিদ্যালয় ও স্থানীয় সমাজের মধ্যে একটি সুদৃঢ় মেলবন্ধন তৈরি হচ্ছে, যা সামাজিক দায়বদ্ধতা বাড়িয়ে তোলে। সবশেষে বলা চলে, বিদ্যাঞ্জলি শব্দের অর্থ বিদ্যার উদ্দেশ্যে অঞ্জলি বা উৎসর্গ। পশ্চিমবঙ্গের মতো জ্ঞান চর্চামুখী রাজ্যে এই প্রকল্পের প্রাসঙ্গিকতা অপরিসীম। নিজের এলাকার একটি সরকারি স্কুলের রূপান্তর ঘটাতে একজন প্রাক্তন ছাত্র, একজন গৃহবধূ বা একজন কর্পোরেট কর্মীও আজ সমভাবে অংশীদার হতে পারেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজ্যের প্রতিটি প্রান্তের শিশু যেন মানসম্মত শিক্ষা পায়। বিদ্যাঞ্জলি প্রকল্প সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দেওয়ার এক মহান প্রয়াস। নমস্কার, ভালো থাকবেন সকল।